এখন তারা তাদের নিজেদের যে অযোগ্যতা সেটি ঢাকার জন্য প্রতিনিয়ত নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল, সে বেয়াদব, এনসিপি বেয়াদব, এইগুলো নিয়েই পড়ে আছে। তারেক রহমান যদি তার সকল মন্ত্রীদেরকে ডেকে বলে যে আপনাদের স্ব মন্ত্রণালয়ে যদি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আপনাদের কি ধরনের পদক্ষেপ রয়েছে, কোনো একটা মন্ত্রীও একটা উত্তর দিতে পারবে বলে আমি বিশ্বাস করি না। পারলে আপনারা চাইলে নিজেরাও যাচাই করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। সবারই ব্যবসা বাণিজ্য আছে। অ্যাকচুয়ালি মন্ত্রিত্ব যে একটা দেশের বৃহৎ একটা দায়িত্ব, এই বিষয়টা আসলে আমার মনে হয় না বর্তমান মন্ত্রীরা যারা রয়েছেন তারা বুঝতে পারেন কিনা। কারণ এই মন্ত্রীদের তাদের স্ব এলাকায় পালিত গুন্ডা বাহিনী রয়েছে, যারা বিভিন্ন বাগবাটোয়ারা, বিভিন্ন সরকারি বাজার থেকে শুরু করে সকল জায়গায় অফিসগুলো দখল করে রেখেছে। এদের বিরুদ্ধে আপনি কিছু বললেই আপনাকে মারবে। আমরা দেখলাম কয়দিন আগে একজন টিসিবির লাইনে দাঁড়িয়ে এক মহিলার মৃত্যু ঘটলো। তো এইটার প্রতিবাদ দিয়ে এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিরা যখন কথা বলা শুরু করলো তখন কিন্তু তাদের চোখ উপড়ে ফেলা হলো। এখন তারা তাদের নিজেদের যে অযোগ্যতা সেটি ঢাকার জন্য প্রতিনিয়ত নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল, সে বেয়াদব, এনসিপি বেয়াদব, এইগুলো নিয়েই পড়ে আছে। অথচ তারা যে তাদের সরকারের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত, সেটি কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে, যেমন আপনারা দেখলেন ডিজেলের দাম বৃদ্ধি এবং কৃত্রিম সংকট, বর্তমানে বিদ্যুতের মিটার থেকে বেশি টাকা আপনার আমার টাকা না বলে, এটা তো আমানতের খেয়ানত। এটাকে আমি হচ্ছে যে ভদ্র সমাজ যেহেতু আমি চুরি বলতে পারবো না, তার কাছে, রাষ্ট্রের কাছে আমি নাগরিক হিসাবে আমার সকল কিছু তার কাছে আমানত, কিন্তু সে আমাকে না জানিয়ে, আমার অনুমতি না নিয়ে সে আমাদের টাকা পয়সা বেশি কেটে নিচ্ছে। তো এই ধরনের বিষয়গুলোর হচ্ছে যে তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে বলবো, আমরা সবাই যারা তরুণ রাজনীতিবিদ বা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি, আমরা চাই আপনার মতো হতে, কিন্তু আপনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব পালন এবং দায়িত্ব পালনের যে ব্যর্থতা, সেটি দেখে আসলে আমরা নিজেরাও লজ্জিত হই। আমরা চাই খুব দ্রুততম সময়ে এই রাষ্ট্রের যে সিকিউরিটি সিস্টেম আছে সেটি যেন খুব দ্রুততম সময়ে স্বাভাবিক হয় এবং সকল প্রকার নিত্যপণ্যের যে দাম রয়েছে সেটি যেন নিয়ন্ত্রণ করা হয়।